আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির অনেক সদস্য আমাকে প্রশ্ন করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি সামরিক বাহিনীর কোনো সমরাস্ত্র ক্রয় করার উদ্যোগ নিতে পারে অথবা সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর কোনো উদ্যোগ নিতে পারে, বিশেষ করে বিমান বাহিনীর সমরাস্ত্র ক্রয় করার কোনো উদ্যোগ নিতে পারে বর্তমানে। এই বিষয় সম্পর্কে তারা জানতে চেয়েছেন, তাই আজকে এই বিষয়ের উপরে কিছু কথা বলবো। তবে এই বিষয়ের মধ্যে আরেকটি প্রশ্ন থেকে যায়, তা হলো বিগত সরকার যেই ফোর্সেস গোল 2030 উদ্যোগের মাধ্যমে সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছিল তা কি বর্তমানে চলমান থাকবে? অর্থাৎ সাধারণভাবে বললে এই প্রোগ্রামটি কি অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করে দেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? এই বিষয়ে এক কথায় বলা যায় না, কারণ এটা কোনো ব্যক্তি অথবা কোনো রাজনৈতিক দলের লাভ অথবা ফায়দা নেওয়ার কোনো বিষয় নয়। এই প্রোগ্রামটি হলো আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা এবং আমাদের সামরিক বাহিনীকে যুগের সাথে তাল মিলিয়ে উন্নত করা। এখন পর্যন্ত এই প্রোগ্রামের আওতায় বিভিন্ন ধরনের উন্নত সমরাস্ত্র যুক্ত করা হয়েছে সামরিক বাহিনীতে। এই সমরাস্ত্রগুলো বিশেষ করে তিন বাহিনীর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর বহরে যুক্ত করা হয়েছে। কিন্তু বিশেষ করে এই বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী অনেকটাই পিছিয়ে রয়েছে, কারণ বাংলাদেশ বিমান বাহিনীর যেই সকল সমরাস্ত্র প্রয়োজন এর মধ্যে অধিকাংশ অস্ত্র এখন পর্যন্ত যুক্ত হয়নি বিমান বাহিনীর বহরে। বিশেষ করে বিমান বাহিনীর অনেক কাঙ্ক্ষিত 4.5 জেনারেশনের ফাইটার জেট এবং শক্তিশালী রাডার সিস্টেম এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্র। তবে একাধিক গণমাধ্যমে জানা যায় বাংলাদেশ বিমান বাহিনীর রাডার সিস্টেম যুক্ত করেছে এবং আরও উন্নত ক্রয় করেছে, যা অতি শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে বিমান বাহিনীর বহরে। তবে অতি শীঘ্রই বিমান বাহিনীর 4.5 জেনারেশনের ফাইটার জেট ক্রয় করতে হবে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোকে বিবেচনায় রেখে, কারণ তারা আমাদের বিমান বাহিনী থেকে অনেকটাই উন্নত অবস্থানে রয়েছে বর্তমান সময়ে। যেখানে বিমান বাহিনী অনেক আগেই ফাইটার জেট ক্রয় করা টেন্ডার দিয়ে রেখেছে এবং তা এখন পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা দেখা যায়নি। তবে সেই সময় পার্শ্ববর্তী দেশগুলো আমাদের এই বিষয় সম্পর্কে অবগত হয় এবং তারা নিজেরাও ফাইটার জেট ক্রয় করার উদ্যোগ নেয় এবং এখন পর্যন্ত তারা অনেক ধরনের ফাইটার জেট যুক্ত করেছে বিমান বাহিনীর বহরে। যেখানে বাংলাদেশ বিমান বাহিনী বিগত 25 বছর ধরে এখন পর্যন্ত কোনো শক্তিশালী ফাইটার জেট যুক্ত করতে পারেনি, শুধুমাত্র চীনের থেকে ক্রয় করা F-7 ফাইটার জেট এবং হালকা লাইট অ্যাটাক বেসিক প্রশিক্ষণ বিমান ব্যতীত। তবে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার সামরিক বাহিনীর জন্য কোনো উদ্যোগ নেওয়ার মতো সময় নেই বললেই চলে, কারণ এই সরকার গঠন করা হয়েছে শুধুমাত্র বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং সময় মতো সঠিকভাবে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া, এবং সেই নির্বাচনে যেই সরকার গঠন হবে সেই সরকারই বিমান বাহিনীর জন্য কাঙ্ক্ষিত অস্ত্রগুলো ক্রয় করার উদ্যোগ নিতে পারে। এবং বর্তমান সরকার সামরিক বাহিনীর জন্য কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে পারবে না, কারণ এই সরকারের মেয়াদ শুধুমাত্র 3 মাস। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি এবং সুশীল সমাজ এবং বিভিন্ন রাজনীতিবিদ বলেছে তাদেরকে আরও সময় দেওয়ার জন্য, কারণ এই অল্প সময়ে কোনো কিছু করা সম্ভব হবে না। তবে বিশেষ করে কয়েকটি রাজনৈতিক দল বলেছে যে তারা এই সরকারকে কোনো ধরনের চাপ দিচ্ছে না অতি শীঘ্রই নির্বাচন দেওয়ার জন্য। তারাও জানিয়েছেন যে কিছু সময় দেওয়া উচিত এই সরকারকে, এবং বিশেষ করে সরকারের কাছে তারা দাবি করেছেন যে একটি রোড ম্যাপ দেওয়ার জন্য, কারণ এর ফলে বোঝা যাবে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে এবং কখন নির্বাচন শুরু হবে। এই জন্য দাবি করেছে কয়েকটি রাজনৈতিক দল এবং তা প্রধান উপদেষ্টার কাছে তারা সরাসরি বলেছেন এবং প্রধান উপদেষ্টা তাদেরকে নিশ্চিত করেছেন যে এই বিষয়ে অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে এবং তারা অতি শীঘ্রই একটি রোডম্যাপ দিবে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান সরকার পশ্চিমা দেশগুলোর সাথে খুব ভালো সম্পর্ক এবং এই সম্পর্ক বজায় রেখে তিনি চাইলেই পশ্চিমা দেশগুলো থেকে কিছু অস্ত্র বাগিয়ে নিতে পারবেন। তবে এটি আমার নিজের মতামত, কারণ বিগত সরকারগুলোর চেয়ে তার সম্পর্ক পশ্চিমা দেশগুলোর সাথে খুবই ভালো। তবে অন্যান্য সরকারের চেয়ে তার গুরুত্ব পশ্চিমা দেশগুলোর কাছে অনেকটাই বেশি এবং তিনি এই ফায়দা নিয়ে আমাদের সামরিক বাহিনীর জন্য খুবই উপকার করতে পারেন, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর অস্ত্র টেকনোলজি এবং উন্নত এবং শক্তিশালী। এই সব বিবেচনা করলে অবশ্যই তিনি কিছু ভালো কাজ করতে পারেন সামরিক বাহিনীর জন্য। এখন বলা যায় বিমান বাহিনীর জন্য সময়ের প্রয়োজন। দেখা যাবে ভবিষ্যতে বিমান বাহিনী কোন পথে হাঁটে এবং বিমান বাহিনীর কোন কাঙ্ক্ষিত ফাইটার জেটটি ক্রয় করা হবে তা অতি শীঘ্রই আশা করা যায়। বিশেষ করে চীন অথবা পশ্চিমা দেশগুলোর কাছ থেকে ফাইটার জেট ক্রয় করতে পারে বিমান বাহিনী বর্তমান সময় অনুযায়ী বলা যায়। আপনাদের কি মনে হয় বিমান বাহিনীর কাঙ্ক্ষিত ফাইটার জেট ক্রয় করতে আর কত সময় লাগতে পারবে? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত এবং কোন ফাইটার জেটটি ক্রয় করতে পারে এই বিষয়ে জানাবেন। এবং সামরিক বিষয়ে তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্যরা জানতে পারে। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবে এবং স্বাধীনতা 2 শুভেচ্ছা আপনাদের সবাই।